ঠিক আছে আমি তো বাড়ি 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 বসে এটা আমাদের 500 বছর রাজপথে বাড়ির কাছে। আমির ভাই সামনে যান। জি আমির ভাই জি জি পাশে কেউ ফোন করুন একজন শিক্ষক আমাদের আমার অত্যন্ত প্রিয় ভাষা ছিল। আমাদের আনসারের জন্য হালিম আছে না পৌরসভা কাজল মিয়া কোথায় আছে গাড়ি না আমার কাছে দাওয়াতি পক্ষ 2025 পড়বেন জামাত কি চায়, কেন চায়, কিভাবে চায়। বাংলাদেশ জামাত ইসলাম চায় একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ, পরিবেশ, রাষ্ট্র গঠন করতে। সে তার আলোকেই আজকের এই দাওয়াতি পক্ষ 2 আসনের প্রার্থী শামীম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারপরে হাফেজ হোসেন ভাই আপনার তো এলাকার লোক। ওসমান ভাইয়ের সামনে আসেন। কই বেয়াই কই? এনারে না এনারে জমাদার গোপন জমাদার লোকের নাম আমাগো বেয়াই দাওয়াতি পক্ষ চলতে আছে করবেন এইটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি পক্ষ চলতেছে, আপনাদের কাছে আসছে আমাদের শামীম ভাই দোয়া চাওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো না? আছো ভালো তো? আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ দেবনাথ দাওয়াত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জি জি আলহামদুলিল্লাহ। আমাদের শামীম ভাই 2 আসনের প্রার্থী। জামাত ইসলামের পক্ষ থেকে জানছেন উপরে দেখবেন জামাত ইসলাম কি চায়, কেন চায়, কিভাবে চায়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি পক্ষ 2025 উপলক্ষে আজকে আমাদের মাঝে শামীম ভাই এসে উপস্থিত হয়েছেন এবং মান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় দাওয়াতি কাজ পরিচালনা করতেছেন এবং সবার কাছে দোয়া চাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ আমাদের পিরোজপুর 2 আসনের এমপি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি পক্ষ 2025 আমাদের 2 আসনের প্রার্থী শামীম ভাই
এসেছেন আমাদের মাঝে দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য এবং সবার কাছে দোয়া প্রার্থী আমাদের রাজ্জাক ভাই, তিনিও আসছেন। আমাদের সম্মানিত জেলা আমির সাহেব এবং শামীম ভাই অনেক কষ্ট করে পিরোজপুর থেকে এসেছেন আমাদের এই ভান্ডারিয়াকে উজ্জ্বল করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র গঠন করার লক্ষ্যেই এই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত জেলা আমির এবং শামীম ভাই ভান্ডারিয়াতে আসছেন এই বাস স্ট্যান্ড দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য এবং সবার কাছে দোয়া প্রার্থী। আমার একটু বলা যায় ওনার কথা শোনার জন্য কোন জায়গায়? পশ্চিম বাজারে ওই ব্যাপারটাই পরে কত আমাদের উদ্দেশ্য প্রত্যেক ঘরে ঘরে, ব্যক্তি টু ব্যক্তি, সবার কাছেই আমাদের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। বাস স্ট্যান্ডে আছে এই ওই মেতায় ওই যে কার স্টেশন সবার কাছে দাওয়াত পৌঁছানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত,